আজকের প্রথমেই শুরুটা হচ্ছে ড্রেস চেঞ্জিংয়ের ভিডিও। তোমরা হয়তো সবাই জানো যে আমি কিছুদিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম, ওই যে এই সাইডেই পরে ভিডিও শ্যুট করেছিলাম। তারই একটা ড্রেস চেঞ্জিংয়ের আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা ড্রেস চেঞ্জিংয়ের ভিডিও দেবে, ড্রেস চেঞ্জিংয়ের ভিডিও দেবে। তো সবার রিকোয়েস্টের রাখতে, তো তোমাদের কথা রাখতে আজকে চলে এলাম একটা ড্রেস চেঞ্জিংয়ের ভিডিও বানাতে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মা মেয়ের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই শাড়িটা যে আমি পরেছিলাম, সত্যি কথা বলতে খুবই কষ্ট হয়েছিল। আর আমি তো একা, তো আমি শাড়ি পরতে ততটাও পারি না, সবসময়ের জন্য আমার বড়বাবুই হেল্প করে দেয়। এই শাড়িটা তো আমার কাছে নতুন, মানে ফার্স্ট টাইম আমি পরলাম। আর এই শাড়িটা যে এতটা সিল্ক হবে আমি কিন্তু কোনোদিনই ভাবতেই পারিনি। আর একা আমি পরেছি, আর এতটা পরিমাণে গরম লাগছিল যে কি বলবো। এটা খুলে দেওয়ার পর আমাকে যেন পুরো বিন্দাস লাগছে। আর একটা মানে একটা অন্য রকম একটা অনুভূতি শরীরের মধ্যে চলে এসেছে। আর এই যে শাড়িটা পরেছিলাম না, পেটটা প্রচুর কিটকিট কিটকিট করছিল, মানে কামড় করছিল জানো। আর আমার তো এটা পরে আমার যা লাগছে না, আরাম লাগছে, প্রচুর আরাম। আর এদিকে দেখো আমার বিছনাটার অবস্থা, এইগুলো এখন পরে গোছাবো জানো। ওদিকে আমার শ্বশুরমশাই চিংড়ি মাছ নিয়ে এসে, তো ওই চিংড়ি মাছগুলো এখন লক করতে হবে, তার জন্য আমি এখন এগুলো গোছাবো না, তো পরে তখন গোছাবো, ঠিক আছে। তো চলো এখানে এবারে চিংড়ি মাছ দেখি। এবারে চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড় নিয়ে এসেছে। আমি তো মাছ খেতে পারি না, তার জন্য চিংড়ি মাছ নিয়ে আসে জানো। আর এখন কি আমার চিংড়ি মাছ খেয়ে খেয়ে প্রচুর পরিমাণে গা চুলকাচ্ছে। এই যখন যে গা চুলকায় তখন কে গাটা চুলকে দেবে বলো তো? তখন তো আমার বড়বাবু ঘরে থাকে না, একা একাই চুলকাতে হয়। কি কষ্ট, কি কষ্ট, কি বলবো আর তোমাদেরকে আমি। এখানে এই যে এতগুলো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আর এই যে আর কটা চিংড়ি মাছ পড়ে আছে। মা তো ওখানে কাজ করছে, আর আমি একটু হেল্প করে দিলে হাতে হাতে, তাহলে মারও একটু সুবিধা হয় আর আমারও একটু ভালো লাগে। সবসময় বসে থাকতেও তো ভালো লাগে না, তার জন্য ভাবলাম চিংড়ি মাছগুলো কেটে দিই। আর আমি তো মাছ কাটতে ততটা পারি না, কেন বলো তো? মাছটা না আমি ওই মাছের পিত্তিগুলো কী থেকে যায়, আমি ভালো মতো পারি না মাছ কাটতে, তার জন্য মাছ আমাকে মা কাটতে দেয় না। শুধু একটা কথাই ভাবি যে পরের দিকে মাছটা কে কাটবে। এখন শাশুড়ি মা আছে বলে মাছটা কেটে দিচ্ছি, পরের দিকে যখন শাশুড়ি মা থাকবে না তখন মাছটা কে কাটবে, একা একা আমি ভাবি। তখন ভাবি যে যখন যা হবে তখন তা দেখা যাবে, এখন তো যেটা হচ্ছে সেটাই থাক, এই নেই আমি চলছি। আর এখানে আমার মাছ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছের নিচগুলো, আমি এই চিংড়ি মাছের নিচগুলো রেখেছি বড়া ভাজবো বলে, খেসারি ডাল দিয়ে। খেসারি ডাল দিয়ে বড়া ভাজতে বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ধুয়ে নিয়ে এসে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে দিলেই ভালো হয়। আমার শাশুড়ি মা মাছগুলো ধুয়ে নিয়ে এসে না ঢাকায় করে রেখে দেয়। ওগুলাকে কী করে বলো তো, জলটা ছেঁকে গেলে তারপরে নুন হলুদ মাখায়। আমি কী করি বলো তো, সঙ্গের কাজ সঙ্গে সঙ্গেই মিটিয়ে দিই। তো ওইদিকে থালাগুলো ধুয়ে, আর এদিকে আমি দেখো বিছানাগুলো গুছিয়ে ফটো ফ্রেমগুলো বার করছিলাম জানো তো। এই ফটো ফ্রেমগুলো আমার মেয়ের সবগুলোই আমার মেয়ের অন্নপ্রাশনের সময় তোলা হয়েছিল। আর আমার মেয়ের সময় জগন্নাথ ঠাকুর এসেছিলো। তো এবারেও যদি জগন্নাথ মানে আমার পুত্র সন্তান যদি হয়, তাহলে এবারেও মহাপ্রভু গৌরাঙ্গজি আসবে। এদিকে আমি স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। মেয়েকে বলেছিলাম তো আমাকে ধরিয়ে দাও হাতে হাতে করে, আর আমি পালঙ্কে সবাই ঝালটে করে মিলে দিই। এখন তো প্রচুর গরম পড়েছে, আর এখন আমি ছাদেও উঠি না, আমাকে ছাদে উঠতে মানা করে দিয়েছে। মানে মাঝে মধ্যে তাও উঠি আমি, ঠিক আছে। আর এই চারদিকে মেলে দিলে পাখার হাওয়ায় সব কিছুই শুকিয়ে যায়। ও আমাকে হেল্প করে দিয়েছিল। এখন তো যেহেতু স্কুল ছুটি, তাই ওকে একটু একটু করে কাজে একটু লাগিয়ে রাখি। কেন বলো তো, এরপরে যখন বেবি হয়ে যাবে, দ্বিতীয় বেবি হয়ে যাবে, ওকে তখন সময় দিতে পারবো না। ওই জন্য ওটা না যেন বুঝতে পারে যে মা তো এখন আমাকে সময় দিতে পারে না। এটা একটা বাচ্চাদের মধ্যে একটা এফেক্ট পড়ে যায়। যখন দ্বিতীয় বাচ্চা চলে আসে, আমি প্রায় দেখেছি যে প্রথম বাচ্চার প্রতি একটা অন্যরকম একটা অনুভূতি চলে আসে। তখন মানে প্রথম বাচ্চার একটা অবহেলা চলে আসে, তাই না? আমি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই একটা কমেন্টে কিন্তু
কমেন্ট করে যেও। আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই প্রয়োজন। আর তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কোনোদিন লাস্ট পর্যন্ত দেখো না। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমার এই ডেইলি ব্লগগুলো তোমাদের সাথে আজ নয়, আজ 2 বছর আগে থেকে আমি শেয়ার করছি। তাই তোমাদের কাছে আমার ডেইলি ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লাগে। তাও জানি না ভালো লাগে কিনা। এদিকে দেখো আমার চারিদিকটা মেলানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফ্যানের বাতাসে সব শুকিয়ে যাবে। আজকের ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগ।